সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে কথা বলবো একটু ইসরায়েল লেবাননকে নিয়ে এবং এই মিডল ইস্টের মুসলিম সমাজ, মুসলিম সম্প্রদায় এবং এই ইহুদিদের নিয়ে কথা বলবো, এই ইসরায়েলিদের নিয়ে কথা বলবো। আজকে গতকালকে যে ঘটনা দেখলাম, 17ই সেপ্টেম্বর পৃথিবীর ইতিহাসে নামাঙ্কিত হয়ে থাকবে অভাবনীয়, অকল্পনীয় কিছু ঘটনার জন্য। আপনার হাতে মোবাইল রয়েছে, আপনার হাতে পেজার রয়েছে, শত্রু আপনার থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে এরকম হতে পারে। শত্রুর আপনি দেখা পাচ্ছেন না, শত্রু আপনাকে ডাইরেক্ট তার অস্ত্র দিয়ে মারছে না, আপনার হাতের পেজার দিয়ে আপনাকে মারছে। পেজার একটা মেসেজ ডিভাইস। আপনারা অনেকেই যারা পুরোনো দিনের লোক বা যারা খবরাখবর রাখেন তারা জানেন, শুধু একটা মেসেজের ডিভাইস, এইটুকু সাইজের মেসেজের ডিভাইস। তো ওতে শুধু মেসেজ আসে, মেসেজ যায়, অ্যানালগ একটি ডিভাইস, অন্য কোনো কিছু হয় না, যা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে চলে, যা ইন্টারসেপ্ট করা যায় না। এরকম একটা ডিভাইস, যেটা হিজবুল্লাহ, লেবাননের যে জঙ্গি গোষ্ঠী, যেটা ইরাক সাপোর্টেড জঙ্গি গোষ্ঠী, যাদের বছরে যাদেরকে সাপোর্ট করা হয় $70 কোটি, যাদেরকে সাপোর্ট করে ইরাক $70 কোটি, সেরকম একটা জঙ্গি গোষ্ঠী এবং সবথেকে হাইটেক জঙ্গি গোষ্ঠী। এদের কাছে সমস্ত আধুনিক অস্ত্রশস্ত্র আছে এবং সমস্ত এখন এই মুহূর্তে সবথেকে বড় এবং সবথেকে হাইটেক শিক্ষিত জঙ্গি গোষ্ঠী। তাদেরকে যখন ইসরায়েলিরা আঘাত করলো, এমন আঘাত করলো, তারা বুঝতেও পারলো না মৃত্যু কোন দিক থেকে আসছে। তারা নিত্য নৈমিত্তিক কাজকর্ম করছিলেন। লেবাননের বেরুতে এরা জনতার সঙ্গেই মিশে থাকেন, তা কিন্তু ইসরায়েল প্রমাণ করে দিল। তারা অবশ্যই দায় স্বীকার করেনি, তো তারা প্রমাণ করে দিল যে জঙ্গিরা ইসরায়েলি জনতার মধ্যে, এই লেবাননি জনতার মধ্যে মিশে রয়েছে। প্রত্যেকের হাতের ওই যে ডিভাইসটি, ওই ডিভাইসটি কিন্তু এক এক করে ফাটতে শুরু করলো এবং একটি জায়গা নয়, দুটি জায়গা নয়, কোনো পরিসংখ্যানে বলছে যে 1000 ডিভাইস একসঙ্গে ফেটেছে, কোনো পরিসংখ্যানে বলছে প্রায় 2500 ডিভাইস একসঙ্গে ফেটেছে। একেবারে সিঙ্ক মোমেন্টে, একই মুহূর্তে বেরুতের বিভিন্ন জায়গায় একসঙ্গে যেন দিওয়ালির পতাকা ফাটছে, এরকম করে ফাটছে। তাতে ইতিমধ্যে প্রায় 30 জন নিহত হয়েছেন, 30 জন হিজবুল্লাহর জঙ্গি নিহত হয়েছেন। কারণ হিজবুল্লাহর যারা প্রধান, তারা বলেছিলেন যে, তাদের জঙ্গিদের বলেছিলেন যে আপনারা এরপর থেকে মোবাইল ব্যবহার করবেন না, মোবাইল ব্যবহার করলে ইন্টারসেপ্ট হয়ে যায় এবং ইসরায়েলিরা সমস্ত কিছু হ্যাক করে আপনার এক্স্যাক্ট লোকেশন দেখে আপনাদেরকে মারতেই পারে, এবং আগে হয়েওছে এই ধরনের ঘটনা। তার জন্য মোবাইল থেকে সরে এসে তারা কিন্তু এই ছোট্ট মেসেজিং ডিভাইসটা ব্যবহার করতে শুরু করেছিলেন, পেজার যার নাম, ব্যবহার করে যা ইন্টারসেপ্ট হতো না, যা বোঝা যেত না এবং কমিউনিকেশনের কাজটা হয়ে যেত। তাহলে ইসরায়েলি এই টেকনোলজি কিভাবে ইজাদ করলো, কিভাবে পেলো, কিভাবে তারা এতদিন পৃথিবীর থেকে সবার থেকে লুকিয়ে রাখলো, হঠাৎ করে ধামাকা করলো, এটা একটা কিন্তু খুব বড় গবেষণার বিষয় হতে চলেছে। তারা কোথায় এটাকে ইনফিল্টারেট করলো, কোন জায়গায়, যে জায়গায় হাঙ্গেরিতে বানানো হয়েছে, না তাইওয়ানে বানানো হয়েছে সেই জায়গায়, না পরে তারা কোডিংয়ের মাধ্যমে হ্যাক করে ইন্টারসেপ্ট করেছে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে গিয়ে, এই যে পেজার ডিভাইসটি তৈরি করা হয়েছে বা উদ্ভাবন করা হয়েছে, এটা একজন ইসরায়েলি, একজন ইহুদি করেছিল, যিনি এই মুহূর্তে আমেরিকায় বসে আছেন। তো ইসরায়েলি ধারাতে সমস্ত কিছু এর গোপন ইনফরমেশন আছে, কি করে হ্যাক করতে হবে, এর পাসকোড কি, সমস্ত কিছু জানেন। তো তারা এই কাজ করতেই পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসরায়েলিরা করেছে সেটা বাদ দিয়ে প্রশ্ন হচ্ছে, জঙ্গি গোষ্ঠী কি তাহলে আর কোনোভাবেই সুরক্ষিত নয়? তারা মোবাইল ব্যবহার করতে পারবে না, তারা পেজার ব্যবহার করতে পারবে না, তাহলে কি তারা এবার কবুতর উড়িয়ে তাদের সংবাদ আদান প্রদান করবে, না চিঠির মাধ্যমে সংবাদ আদান প্রদান করবে? এই জঙ্গি গোষ্ঠীর মধ্যে আমরা একটা ব্যাপার দেখতে পাই, এরা সবসময় শরিয়া কানুন লাগু করতে চায়। শরিয়া কানুন, মুসলিম শরিয়া কানুন, 700 খ্রিস্টাব্দের যে শরিয়া কানুন, সেটা লাগু করতে চায়। ইসরায়েল কিন্তু প্রকারান্তরে সেই ঘটনায় সেই কাজই করে দিল। এরা লাগু করতে চায়, এদের লাগু করিয়ে দিল। এখন কোনো ইরাকি, লেবাননি বা এই মিডল ইস্টের যত জঙ্গি গোষ্ঠী আছে, যাদের কাছে পেজার আছে, সবাই পেজার ফেলে দিয়েছে। এতক্ষণে সবাই পেজার ফেলে দিয়েছে, এরপরে ওয়াকি টকিতে বম ব্লাস্ট করিয়েছে।
ওয়াকি টকিতেও বম ব্লাস্ট করিয়েছে, বিকেলবেলার খবর এটা, কালকে বিকেলবেলার খবর। এমনকি যে সোলার প্যানেল আছে তাতেও বম ব্লাস্ট করিয়েছে, অটোমেটিক ব্লাস্ট করেছে। কোথা থেকে? রিমোট কন্ট্রোলের মাধ্যমে এরা নির্ধারিত করছে। তো এরা তো সমস্ত ইলেকট্রনিক ডিভাইস থেকে, যা আধুনিক সমাজের উপকরণ, আধুনিক সমাজের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়, সমস্ত ইলেকট্রনিক ডিভাইস থেকে কিন্তু এদেরকে দূরে সরে যেতে ইসরায়েলিরা বাধ্য করছে। অর্থাৎ এরা যে বারবার দুয়া তোলে, রব তোলে যে আমরা 700 খ্রিস্টাব্দে যে শরিয়া কানুন ছিল সেরকম শরিয়া কানুন লাগু করব, এই ধরনের কথাগুলি বলে, তা কিন্তু ইসরায়েলিরা তাদেরকে করতে বাধ্য করছে। তারা ঘর থেকে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস, কমিউনিকেশনের ডিভাইস, যারা এর বিরোধিতা করে, সবসময় ইসরায়েলের প্রোডাক্টের বিরোধিতা করে, একটা কোল্ড ড্রিঙ্কসের বিরোধিতা করে, ম্যাকডোনাল্ডসের বিরোধিতা করে, আর কি কি আছে, KFC, মানে এই ধরনের যা ফাস্ট ফুডগুলো বা অন্যান্য প্যাকেজ ফুডগুলি বা অন্যান্য কোনো প্রসাধনী দ্রব্য, এগুলি ইসরায়েলি দ্রব্যগুলো যারা আছে, মুসলিম সমাজ লাগাতার এই প্যালেস্তাইনে হামলার পর থেকে লাগাতার কিন্তু বিরোধিতা করে আসছে। ইসরায়েল বলছে যে তোমাদের আর বিরোধিতা করতে হবে না, তোমরা ওগুলো কি করে বাদ দাও, আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি। যেন মানে কোনো হলিউড সিনেমার কোনো সিন দেখছি এরকম মনে হলো, কালকে ভিডিওগুলো দেখে এরকম মনে হলো কোনো হলিউড সিনেমার সিন দেখছি, কোনো একদম পটাপট পটাপট কোনো জেমস বন্ডের সিনেমার কোনো সিন দেখছি, যে মন থেকে যা চাইছে তাই করে ফেলছে ইসরায়েলিরা, যেমন ভাবে চাইছে সেভাবে করে ফেলছে। এদের সম্বন্ধে বেশি বলে তো কিছু লাভ নেই, সমস্ত টেকনোলজি যেন এদের কুক্ষিগত। তো এই ইসরায়েলিদের কুক্ষিগত যে টেকনোলজি, যেখানেই ইলেকট্রন প্রবাহিত হয় সেখানে তাতেই ইসরায়েলিরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে ব্লাস্ট করাতে পারে। এরা সমস্ত কিছু হ্যাক করতে পারে, আপনার টিভি হ্যাক করতে পারে, আপনার মোবাইল হ্যাক করতে পারে, আপনার পেজার হ্যাক করতে পারে, আপনার ওয়াকি টকি হ্যাক করতে পারে, আপনার সোলার প্যানেল হ্যাক করতে পারে। আপনি কি নিয়ে চলবেন? আপনাকে পুরনো জমানায় চলে যেতে হবে। এমনকি ওই ইভি যেগুলো বেরিয়েছে, ইলেকট্রিক ভেহিকেল যেগুলো বেরিয়েছে, স্কুটি যেগুলো বেরিয়েছে, এগুলো এরা ব্লাস্ট করতে পারে। তো মুসলিম সমাজ, যেগুলো মধ্যপ্রাচ্যের মুসলিম সমাজ, যারা লাগাতার এগুলো বাদ দিতে চাইছেন, শরিয়া কানুন বলছেন, তাদেরকে বলছে যে তোমাদের আর বলতে হবে না, আমরা এমন কাজ করে দেবো যে তোমরা এগুলো অটোমেটিক এখান থেকে পালাবে। ইরাক এত উন্নত টেকনোলজির থেকে, এর দিক থেকে ইরাক কিন্তু অনেকটা উন্নত, মধ্যপ্রাচ্যের অন্যান্য শহরগুলির থেকে, অন্যান্য দেশগুলির থেকে ইরাকের যারা প্রশাসনিক ব্যবস্থায় আছেন তারা কিন্তু অনেক উন্নত সিস্টেম ব্যবহার করেন। তারাও সমস্ত কিছু ফেলে দিয়ে, এমনকি ইসরায়েল ল্যান্ডলাইনের টেলিফোনও বম ব্লাস্ট করাতে পারেন। এটা 1971 সালে করে দেখিয়েছে, ফোন 1996 সালে করে দেখিয়েছে ইসরায়েলিরা। এটা কিন্তু আজকের ঘটনা নয়, 71 থেকে 24 আর ওদিকে 29, কত হলো 53 বছর আগে ল্যান্ডলাইন ব্লাস্ট করে দেখিয়ে দিয়েছে। তো ইসরায়েলিরা যা চাইবে তাই করতে পারবে। আর এই সমাজ যারা ইসরায়েলিদের প্রোডাক্ট ব্যবহার করতে চায় না, তারা কিন্তু ইসরায়েলিদের প্রোডাক্ট এবার ছাড়তে বাধ্য হবে। এবং বাংলাদেশে অবস্থিত, ভারতবর্ষে অবস্থিত যে মুসলিমরা বরাবর এই ইসরায়েলিদের বিরোধিতা করেন, তাদেরকেও যদি বলা হয় যে সমস্ত টেকনোলজি বাদ দাও, ফেসবুক বাদ দাও, ইউটিউব বাদ দাও, ওরা সমস্ত ইসরায়েলদের ইজাদ করা, তো তারা বাদ দিন, তারা একদম পরিষ্কার কথা, তারা আপনারা বাদ দিন, নাহলে এই মোবাইলের মধ্যে কিন্তু আপনাদের মৃত্যু লুকিয়ে আছে। আপনারা বুঝতে পারছেন না, এই মোবাইলের মধ্যে আপনাদের মৃত্যু লুকিয়ে রয়েছে, এই ইনফরমেশনের মধ্যে আপনাদের মৃত্যু লুকিয়ে রয়েছে। হয় বিরোধিতা ছাড়ুন, না হলে এদের সঙ্গে থেকে সমন্বয় করুন। এরা খালি আপনাকে মারছেন, আপনি মারছেন, তারপরে এরা মারছে। তারপর নমস্কার, ভালো থাকবেন।